Hello everyone, I am Kea Roy. Welcome and welcome back to my channel Kea's Nursing Journey. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি কোনো স্টাডি রিলেটেড নয়। আফটার জিএনএম ট্রেনিং আমি কি করছি বা আমার লাইফে কি চলছে এখন, তো সেই রিলেটেড, যদিও স্টাডি রিলেটেড নয় তারপরেও বলবো যারা জিএনএম ট্রেনিং করছো তোমরা শুনতে পারো কথাগুলো। আশা করি তোমাদের জিএনএম ট্রেনিং হওয়ার পর, বলতে পারি না 3-4 বছর পর কি সিচুয়েশন হবে, কিন্তু যারা এখন থার্ড ইয়ারে পড়ছো তো তোমরা জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর কি সিচুয়েশন আসতে পারে সেই সম্বন্ধিত কিছু কথা। জলপাইগুড়ি থেকে আমি বাড়িতে এসেছি তার প্রায় 24 দিন মতো হয়ে গেল। এবার আমি কিন্তু এখনও বাড়িতেই রয়েছি। কেন রয়েছি, কি করছি সবটাই বলছি তোমাদের। তো তার মাঝখানে আমি কিন্তু সিভিও জমা করেছি, এরকম নয় যে কোথাও সিভি জমা করিনি। 31 ডিসেম্বর আমি বাড়িতে এসেছিলাম, তারপর 7 জানুয়ারি নাগাদ আমি সিভি জমা করেছিলাম। কোচবিহারেই জমা করেছিলাম, কারণ আগে থেকেই ভেবেছিলাম যে হোম ডিস্ট্রিক্টেই কোনো নার্সিংহোমে প্র্যাকটিস করব। তো কোচবিহারে বেশি নয়, আমি এই 4টি নার্সিংহোমেই শুধুমাত্র সিভি জমা করেছিলাম। আর কোচবিহারের কিছু নার্সিংহোম বাকিও ছিল, ভেবেছিলাম যে পরে আরেক দিন গিয়ে সেই সমস্ত নার্সিংহোমেও সিভি জমা করব। তারপর সিভি জমা করলাম না, কারণ ভেবে দেখলাম যে যেহেতু আমি এখনই জয়েন করতে পারবোই না, তাহলে সিভি কিছুদিন পরেই জমা করি। এবার মনে হতে পারে যে কেন এখনই জয়েন করতে পারবো না। তো তোমাদেরকে বলে রাখি, আমি বাড়িতে ওই একটা কোর্স করছি, তো বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্স করছি। তো তোমাদের এটা মনেও হতে পারে যে এটা কীরকম, নার্সিং ট্রেনিং করে এসে পরে এখন আবার মেকআপের কোর্স করছি। তো আমি মনে হয় অনেক দিন আগে, অনেক দিনও হবে না, এই 1 উইক আগে একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ইচ্ছে ছিল মাধ্যমিকের পর থেকেই বলতে পারো। তো মাধ্যমিকের পরে তো বেশি দিন বসেও থাকতে পারলাম না, 10-15 দিনের মধ্যে আবার টিউশন শুরু হয়ে গেল। তো তখন টিউশনের প্রেশারে হলো না। তারপর কলেজে অ্যাডমিশন নিলাম, কলেজে 1 বছর পড়লাম, তখনও হলো না। আর পরে তো কলেজও কমপ্লিট করতে পারলাম না, নার্সিংয়ে চলে গেলাম আমি। তো 3 বছর পর এখন এসে আমার মনে হচ্ছে যে বাড়িতে আমি কয়েকটা দিন সময় নেই। আমার মনে হয় একবার নার্সিংহোমে জয়েন করার পর কিন্তু আর মাঝখানে আমার এই কোর্স করা হবে না। যাই হোক, এবার সিভি জমা সম্পর্কে কিছু কথা বলবো। তো যেরকমটা আমি বললাম যে আমি শুধুমাত্র 4টি নার্সিংহোমে সিভি জমা করেছি। যেদিন সিভি জমা করতে গেছিলাম সেদিন সারা দিন ঘোরার পর তারপর কিন্তু 4টি নার্সিংহোমে সিভি জমা করতে পেরেছিলাম। এবার এর থেকে বেশি নার্সিংহোমে গেছিলাম, কিন্তু 4টির বেশি নার্সিংহোমে গেছিলাম কিন্তু জমা করতে পারিনি। তার কারণগুলো বলছি। সবার প্রথমে যেই নার্সিংহোমে গেছিলাম সেখানে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপরে যখন আমরা কথা বলতে গেলাম সেখানে, তখন সেখান থেকে আমাদের জানিয়ে দিলেন যে যতদিন না পর্যন্ত আমাদের রেজাল্ট হয় ততদিন আমরা সেখানে সিভি জমা করতে পারবো না। এবার আরও একটা হয়তো কারণ রয়েছে, সেখানে কিন্তু ওনাদের নিজেদেরই একটা ইনস্টিটিউট রয়েছে। এবার হয়তো ওনাদের নিজেদেরই স্টুডেন্টরা রয়েছেন জন্য বাইরের কোনো স্টুডেন্টের সিভি নাও নিতে পারেন জমা। তো জানি না, হতেও পারে এরকম কারণ। তারপরে যে নার্সিংহোমে গেলাম সেখানে আমরা সিভি জমা করেছিলাম নিচে যিনি সিকিউরিটি দাদা ছিলেন সেই দাদার কাছে। এবার জানি না কেন, হয়তো সেখানে এতই স্টুডেন্ট সিভি জমা করতে গেছিলো যেই কারণে আর উপরেই যেতে দেয়নি, নিচেই সিকিউরিটি দাদার কাছেই জমা করতে হয়েছিল। তারপর আমরা যে নার্সিংহোমে সিভি জমা করতে গেছিলাম সেখান থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এখন ভ্যাকেন্সি নেই, যখন ভ্যাকেন্সি হবে তখন ওনারা আমাদেরকে কল করে নেবেন। এরপর আরও 2টো নার্সিংহোমে সিভি জমা করেছিলাম। এবার তারপর কি আমরা বাড়ি চলে এসেছি। এবার সেই 7 জানুয়ারি নাগাদ আমরা সিভি জমা করেছিলাম, কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কাছে কোনো কল আসেনি। তার মানে বোঝাই যাচ্ছে যে সেখানেও ভ্যাকেন্সি নেই। এবার ভ্যাকেন্সি না থাকারই কথা, কারণ তোমরা সবাই জানো যে লাস্ট 2 ইয়ার্স থেকে প্রায় রিক্রুটমেন্ট বন্ধ। এবার আমাদের যারা সিনিয়ররা রয়েছেন তারাই কিছুজন রয়েছেন যারা নার্সিংহোমে প্র্যাকটিস করছেন, আর কিছুজন যারা সিএচও করছেন এখন। তাই বেশিরভাগ নার্সিংহোমে কিন্তু ভ্যাকেন্সি না থাকারই কথা। তো বুঝতেই পারছো যে সিচুয়েশানটা কী রকম।
তো আজকে আর কিছু বলবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যারা জিএনএম ট্রেনিং করেছো, তোমরাও যদি সিভি জমা দিতে গিয়ে এরকম কিছু এক্সপিরিয়েন্স করে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ।